সম্মানিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলম রান্নাঘর থেকে আজকে আমরা কাঁঠাল রান্না করব। দেখতে পাচ্ছেন কাঁচা কাঁঠাল আমরা সুন্দর করে কেটে হালকা হলুদ দিয়ে আমরা ভাপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এতে কী কী দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা একটা প্যানের মধ্যে তেল এবং কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আগে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমরা আদা বাটা, জিরে বাটা এবং রসুন বাটা, সাথে আমরা সামান্য পরিমাণ রসুন কুচিও দিয়ে দিতে, দেখতে পাচ্ছেন। সুন্দর করে মশলাটাকে আমরা কষাই নেব। দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ দিয়ে দিতে সুন্দর করে মশলাটাকে কষাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এর মধ্যে হলদির গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলদির গুঁড়া 1 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আমরা দিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর করে এখন মশলাটাকে কষায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকে আমরা কাঁঠালের মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আমরা চিংড়িটা আগে বেছে হলুদ মরিচ দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রাখছি, এখন আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো। আমরা এর মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মশলা আমাদের কষানো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কাঁঠালটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাঁঠালটা তরকারি কষানো হয়ে গেছে। এখন আমরা একটা হালকা পানি দিয়ে ঢেকে সুন্দর করে রাখবো। আলহামদুলিল্লাহ, অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠাল রান্নাটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে টেবিলে সার্ভ করে দেবো, দেখতে পাচ্ছেন। অবশেষে আমাদের রান্নাটা শেষ, আমরা এখন নামিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আলম রান্নাঘর থেকে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আলম রান্নাঘর থেকে। আল্লাহ হাফেজ।